বিশ্বের সবচেয়ে বড় এবং প্রাচীন জাদুঘরটি যে কলকাতাতেই আছে তা আমরা হয়তো অনেকেই জানি না। তবে না জানলেও চিন্তা নেই, আপনি যেহেতু হিস্ট্রি দাদা চ্যানেল দেখছেন তাই আজকে জেনে যাবেন। তার আগে একটি অনুরোধ, চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য। এছাড়াও চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আপনি এই জাদুঘরটিতে গিয়েছেন কিনা। অনেকেই হয়তো জানেন না বিশ্বের সবচেয়ে বড় জাদুঘরটি আমাদের প্রিয় শহর কলকাতাতেই রয়েছে। ও একটু ভুল হলো, জাদুঘরটির খোঁজ কম বেশি সকলেই রাখেন, তবে এটি যে বিশ্বের বৃহত্তম জাদুঘর সেই খবরটি হয়তো সকলে জানেন না। আজ্ঞে হ্যাঁ, কলকাতার জাদুঘর মানে পার্ক স্ট্রিটে অবস্থিত ভারতীয় জাদুঘর বিশ্বের বৃহত্তম জাদুঘর। শুধু তাই নয়, এটি বিশ্বের প্রাচীনতম জাদুঘরও বটে। 1814 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে। জাদুঘরের প্রতিষ্ঠাতা কিউরেটর ছিলেন ড্যানিশ বোটানিস্ট ডক্টর নাথানিয়েল ওয়ালিচ। কলকাতা জাদুঘর একটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর। এর 6টি বিভাগ রয়েছে: শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব এবং অর্থনৈতিক। এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পরিচালনাধীন। শ্রীরামপুরের যুদ্ধের সময় ডাচ উদ্ভিদ তত্ত্ববিদ ডক্টর নাথানিয়াল ওয়ালিচকে বন্দী করা হয়, যদিও পরে তিনি মুক্তি পেয়ে যান। 1814 সালের 2রা ফেব্রুয়ারি কলকাতায় জাদুঘর স্থাপনের দাবিতে এশিয়াটিক সোসাইটির কাছে একটি চিঠি লেখেন। তার দাবি ছিল এই জাদুঘরের 2টি বিভাগ হোক, একটি পুরাতাত্ত্বিক, নৃতাত্ত্বিক ও প্রযুক্তিগত এবং অপরটি ভূতাত্ত্বিক ও প্রাণীতাত্ত্বিক। সোসাইটি এই প্রস্তাব গ্রহণ করে। তৈরি হয় সংগ্রহশালা। সংগ্রাহকরা প্রায় সকলেই ছিলেন ইউরোপীয়। একমাত্র ভারতীয় সংগ্রাহক ছিলেন বাবু রামকমল সেন। সংগ্রহ বাড়তে থাকলে একটি নতুন ভবনের প্রয়োজন হয়। ভবনের নকশা করেন ওয়াল্টার আর গ্রানভিল। 1875 সালে 1,40,000 টাকা ব্যয়ে বর্তমানে জাদুঘরটি তৈরি হয়। বিশ্বের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে মানুষের বিবর্তন এবং বর্তমান যুগের যাবতীয় নিদর্শন পেয়ে যাবেন এখানে। 2009 সালের হিসেব অনুযায়ী জাদুঘরের গুরুত্বপূর্ণ সংগ্রহের মধ্যে রয়েছে একটি মিশরীয় মমি, অনেক বৌদ্ধস্তূপ, অশোক স্তম্ভ, প্রাগৈতিহাসিক প্রাণীদের জীবাশ্ম, শিল্প সংগ্রহ, দুষ্প্রাপ্য প্রাচীন সামগ্রী এবং ভূতাত্ত্বিক প্রস্তর সংগ্রহ। ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বাঙালি শিল্পী সুরজিৎ দাসের হাতে গড়ে ওঠা ডায়নাসরের মডেল রয়েছে এখানে। এছাড়াও আছে মানভূমি থেকে প্রাপ্ত দেবী দুর্গার প্রস্তর মূর্তি, মানব বিবর্তন, বুদ্ধের জীবন, বৌদ্ধ দেবী তারা, আনুমানিক খ্রিস্টীয় 3য় শতাব্দীর বৌদ্ধ মূর্তি, আনুমানিক খ্রিস্টীয় 5ম শতাব্দীর মিশরের মমিসহ বহু প্রাচীন নিদর্শন। জাদুঘরে রয়েছে শিল্পকলার মোট 35টি সংগ্রহশালা। এগুলি হলো প্রাচীন মুদ্রার সংগ্রহশালা, পাখির জীবাশ্মের সংগ্রহশালা, স্তন্যপ্রায়ীদের সংগ্রহশালা, ব্রোঞ্জ যুগের সংগ্রহশালা, গান্ধার শিল্পের সংগ্রহশালা, বিভিন্ন রকমের সংগ্রহশালাই রয়েছে এই জাদুঘরে। গোটা বিশ্ব ঘুরে বেড়ানো হয়তো সকলের পক্ষে সম্ভব হয় না, আর গোটা বিশ্বের ইতিহাস জানা তো একরকম অসম্ভবই। কিন্তু বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম জাদুঘরটিতে এলে মনে হবে যে গোটা বিশ্ব এক ছাতার তলায় চলে এসেছে। আর তার চেয়েও বড় কথা, মানব সভ্যতার ইতিহাসকে এখান থেকে দেখতে পাবেন নিজের চোখে। সারাটা দিন জাদুঘরে বেরিয়ে দর্শকরা ক্লান্তও হন না, আর ইতিহাসকে ভালোবাসলে এই জাদুঘর থেকে ফিরতে ইচ্ছা করবে না। ভারতীয় জাদুঘর ঘুরে দেখতে হলে গোটা দিন হাতে রাখতে হবে। প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের ঢুকতে গেলে 50 টাকার টিকিট কাটতে হয়। 5 বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য টিকিটের দাম করা হয়েছে 20 টাকা। বিদেশিদের জন্য টিকিটের দাম 500 টাকা। স্কুল পড়ুয়াদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। স্মার্টফোন থাকলে এবং ক্যামেরা থাকলে আলাদা করে টাকা ধার্য করা হয়। মঙ্গলবার থেকে শুক্রবার 10টা থেকে 6টা পর্যন্ত এবং শনিবার থেকে রবিবার সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর। সোমবার
এই মিউজিয়াম বা জাদুঘর বন্ধ থাকে।